হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটি ফলো করছো। তো আজকের আমরা অক্সিলারি ভার্ব অট টু এর আলোচনা করব। উচিত অর্থে, অট টু মানে উচিত অর্থে, শুড মানেও উচিত, শুডের ক্লাস আগে করেছি। শুডের থেকে বেশি জোর দিতে অট টু এর ব্যবহার করব। চলো আমরা অট টু এর ব্যবহার দেখে নিই। প্রথম উদাহরণ, ইউ অট টু স্পিক দ্য ট্রুথ। ইউ অট টু স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত, তোমার সত্য কথা বলা উচিত। 2 নম্বর, উই অট টু অবে আওয়ার পেরেন্টস। উই অট টু অবে আওয়ার পেরেন্টস, পিতামাতাকে আমাদের মান্য করা উচিত, পিতামাতাকে আমাদের মান্য করা উচিত। ইউ অট নট টু স্পিক টু ইয়োর গ্র্যান্ডপ্যারেন্টস ইন দ্যাট ওয়ে। ইউ অট নট টু স্পিক টু ইয়োর গ্র্যান্ডপ্যারেন্টস ইন দ্যাট ওয়ে, তোমার ঠাকুমা ঠাকুরদার সঙ্গে এইভাবে কথা বলা উচিত নয়, তোমার ঠাকুমা ঠাকুরদার সঙ্গে এইভাবে কথা বলা উচিত নয়। উই অড নট টু লাভ অ্যাট এ ল্যাম ম্যান। উই অড নট টু লাভ অ্যাট এ ল্যাম ম্যান, একজন খঞ্জ বা খোঁড়া মানুষকে দেখে তোমার উপহাস করা উচিত নয়, একজন খোঁড়া মানুষকে দেখে তোমার উপহাস করা উচিত নয়। ইউ অট টু বি এবল টু রিচ ইন টাইম। ইউ অট টু বি এবল টু রিচ ইন টাইম, তোমার সময় মতো পৌঁছতে পারা উচিত, তোমার সময় মতো পৌঁছতে পারা উচিত। এবল টু মানে পারা বা সক্ষম অর্থে। পরের উদাহরণ 6 নম্বর, দেবলীনা অট টু পে দ্য বিল। দেবলীনা অট টু পে দ্য বিল, দেবলীনাকে বিলটা দেওয়া উচিত, দেবলীনাকে বিলটা দেওয়া উচিত। মোনালিসা অট টু টেক মাই পারমিশন। মোনালিসা অট টু টেক মাই পারমিশন, মোনালিসাকে আমার অনুমতি নেওয়া উচিত, মোনালিসাকে আমার অনুমতি নেওয়া উচিত। 8 নম্বর উদাহরণ, ইউ অড নট টু স্লিপ ইন দ্য ডে টাইম। ইউ অড নট টু স্লিপ ইন দ্য ডে টাইম, তোমার দিনের বেলা ঘুমানো উচিত নয়, তোমার দিনের বেলা ঘুমানো উচিত নয়। তাহলে আমরা এই অট টু দিয়ে যে ব্যবহারগুলো দেখলাম, এর থেকে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করো, মিনিমাম 20টা সেন্টেন্স তৈরি করো এবং মুখে তোলার প্র্যাকটিস করো, তাহলে বলতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথমে সাবজেক্ট স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট, তারপর অট টু, তারপরে ভার্ব V1, তারপরে অবজেক্ট। এবারে আমরা অট টু হ্যাভের উদাহরণ জেনে নেব। অট টু হ্যাভ মানে শুড হ্যাভ, মানে ছিল অর্থে, অতীতকাল হয়ে গেছে এরকম, বা অপূর্ণ ইচ্ছা, উচিত ছিল অর্থে। চলো আমরা এটাকে শুড হ্যাভ বলতে পারি বা অট টু হ্যাভ। চলো দেখে নিই। 9 নম্বর উদাহরণ, ইউ অট টু হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড। ইউ অট টু হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড, আগেই তার অনুমতি নেওয়া তোমার উচিত ছিল, আগেই তার অনুমতি নেওয়া তোমার উচিত ছিল। মানব অট টু হ্যাভ কাম ব্যাক বিফোর ডার্ক। মানব অট টু হ্যাভ কাম ব্যাক বিফোর ডার্ক, অন্ধকার হওয়ার আগেই মানবের ফিরে আসা উচিত ছিল, অন্ধকার হওয়ার আগেই মানবের ফিরে আসা উচিত ছিল। তাহলে এখানে দেখো, মানবের পরে নাম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও এখানে হ্যাভ বসছে, কেন? যেহেতু মোডাল বসছে, তারপরে কিন্তু এটাই বসবে, হ্যাভ হবে। ঠিক আছে, এই অর্থে। চলো আমরা এরপরে উদাহরণ জেনে নিই। 11 নম্বর উদাহরণ, ইউ অট টু হ্যাভ কাম। ইউ অট টু হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, তোমার আসা উচিত ছিল। 12 নম্বর উদাহরণ জেনে নেব। হি অট টু হ্যাভ ওয়ান্ট দ্য বয় ফ্রম বিফোর। হি অট টু হ্যাভ ওয়ান্ট দ্য বয় ফ্রম বিফোর, ছেলেটিকে তার আগে থেকে সাবধান করা উচিত ছিল, ছেলেটিকে তার আগে থেকে সাবধান করা উচিত ছিল। এখানে WARNED, ওয়ান্ট মানে সাবধান করা। তো এখানের স্ট্রাকচারটা হবে হি প্লাস সাবজেক্ট প্লাস অট টু হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম অর্থাৎ V3, তারপরে অবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট অট টু হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হলো স্ট্রাকচার। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আর আমার চ্যানেলটিকে তোমরা ফলো করতে থাকো, তাহলে আমারও ভালো লাগবে এবং ভিডিও করতে খুবই ভালো লাগবে, এবং তোমরা বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, এইভাবে আমার চ্যানেলটি ফলো করতে থাকো। আই থিঙ্ক
you are all fit and fine and you are practicing my channel every single day. If you practice more and more, you will be improving day by day. Chalo.